আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে শুধুমাত্র ডিম দিয়ে তৈরি করে নেওয়া যায় এরকম একটি সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ তৈরি করে দেখাবো জাপানিজ এগ অমলেট। তুলার মতো নরম এই জাপানিজ এগ অমলেট দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। এটি মুখে দিলেই মিলে যাবে। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। জাপানিজ এগ অমলেট রেসিপিটি করার জন্য আজকে আমি এখানে নিয়েছি 4টি রুম টেম্পারেচারের থাকা ডিম। তবে ডিমের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। চাইলে শুধুমাত্র একটি মাত্র ডিম দিয়েও এই এগ অমলেট রেসিপিটি করতে পারবেন। এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে ডিমগুলোকে ভেঙে কুসুম আলাদা করে নিচ্ছি। এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে শুধুমাত্র ডিমের সাদা অংশ নিচ্ছি আর অন্য একটি মিক্সিং বোলের মধ্যে ডিমের কুসুম নিয়ে নিচ্ছি। আমি একই নিয়মে 4টি ডিমকে ভেঙে কুসুম আর সাদা অংশ আলাদা করে নিব। এবারে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশকে আমি বিট করে ডিমের ফোম তৈরি করে নিব। তবে যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকবে না তারা চাইলে হ্যান্ড উইক্স অথবা ডালঘুটনির মাধ্যমেও ডিমের ফোম তৈরি করে নিতে পারবেন। ডিমের ফোম প্রায় তৈরি করে নেওয়া হয়ে গেলে এবারে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে আবারও বিট করে নিব। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। চিনি দেওয়ার পর আর 1 থেকে 1.5 মিনিটের মতো বিট করলেই এই ডিমের ফোম তৈরি হয়ে যাবে। আমার পারফেক্টভাবে ডিমের ফোম তৈরি করা হয়ে গিয়েছে। আমি বাটিটিকে উল্টো করে ধরে দেখিয়ে দিচ্ছি যে দেখুন এটি কিন্তু পড়ছে না। এবারে এই ডিমের ফোমকে একটা সাইডে রেখে আমি ডিমের কুসুমের মধ্যে 1 চা চামচ পরিমাণ চিনি এবং সামান্য পরিমাণে লবণ মিশিয়ে নিব। আমি একটা চামচের সাহায্যে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। ডিমের কুসুম মিশিয়ে নেওয়ার পর এবার আমি চলে যাব চুলায়। এখানে আমি একটা ফ্রাই প্যান একদম লো হিটে বসিয়ে দিয়েছি। এবারে এই ফ্রাই প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি একটা ব্রাশের সাহায্যে হালকা করে ব্রাশ করে দিচ্ছি। এবারে আমি এই প্যানের ভিতর ডিমের কুসুম ঢেলে দিচ্ছি। এরপর 1 মিনিটের মতো অপেক্ষা করলে ডিমের কুসুমের এই উপরের অংশ ড্রাই হয়ে আসবে। দেখুন এখন কিন্তু এটি একদম ড্রাই হয়ে গিয়েছে। এবারে আমি এটির উপরে আগে থেকে বিট করে রেখে দেওয়া ডিমের ফোমগুলো এখানে দিয়ে দিব। একটা স্প্যাচুলার সাহায্যে আমি এই ডিমের ফোমগুলোকে চারদিক সমান করে বিছিয়ে দিব।
ডিমের ফোমগুলোকে চারদিক সমান করে বিছিয়ে দেওয়ার পর এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচকে একদম লোতে রেখে আমি এটিকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই একদম লোতে থাকতে হবে, তা না হলে কিন্তু এটি নিচে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রায় 6 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এটি এখন কুক হয়ে গিয়েছে। এবারে আমি এটিকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে এটিকে কেটে নিচ্ছি। কেটে নেওয়া একটি অংশকে আমি আরেকটি অংশের উপর এভাবে করে বসিয়ে দিচ্ছি। খুবই ঝটপট আর অল্প সময়ে কিন্তু তৈরি করে ফেললাম মজাদার এই জাপানিজ এগ অমলেট। আপনারা এটি সকাল বিকালের নাস্তা কিংবা যে কোনো অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।